ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও টু গেট 5 USD। তো এখানে ইমেল দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা একটা ভ্যালিড ইমেল এখানে বসাই দিবেন। তো আমি আমার একটা ইমেল এখানে বসাই দিচ্ছি। ইমেলটা বসানো হয়ে গেলে আপনারা দেখতে পারবেন নিচে গেট কোড অপশনটা। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ইমেলে একটা কোড পাঠানো হবে। সে কোডটা এনে নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড দেওয়ার অপশন, এখানে আপনাদের কোডটা বসাতে হবে। তো আমি গেট কোড অপশনে একটা ক্লিক করতেছি। ইমেইলে কোডটা যাওয়ার পর আপনার কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। নিচের অপশনটাতে বসাই দেওয়ার পর গেট 5 USD এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু এখান থেকে নেক্সট পেজে নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনাদের অ্যাপটা এখান থেকে ডাউনলোড করতে হবে। যাদের অ্যান্ড্রয়েড আছে গেট ইট অন গুগল প্লে এখানে ক্লিক করবেন। আর যারা অ্যাপল ইউজার তারা অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমার অ্যান্ড্রয়েড ফোন, তো আমি ওপরেরটাতে ক্লিক করতেছি। তো আমাদের রিডাইরেক্ট করে কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে আমি ইনস্টলে একটা ক্লিক করলে আমাদের অ্যাপটা কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তো এখানে একটু অপেক্ষা করবেন। এখানে ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপটা ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ওপেনে একটা ক্লিক করতেছি। তো অ্যাপটা কিন্তু এখান থেকে ওপেন হবে, অ্যালাউ দিয়ে দেবেন। তো তারপর আপনারা এখানে দেখতে পারবেন লগইন অপশন আর সাইন আপ অপশন। যেহেতু আমরা এখানে সাইন আপ করছি, তো আমরা এখানে লগইন অপশনে একটা ক্লিক করব। লগইন ক্লিক করার পর যে ইমেলটা আপনারা ইউজ করছেন আগে, সেই সেম ইমেলটা এখানে বসাই দেবেন। ইমেলটা বসানো হয়ে গেলে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে, টাইপ করে এখানে লিখে দিতে হবে। তো আপনারা এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর মিলেমিশে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি। ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরেও সেম পাসওয়ার্ডটা বসায় দিবেন। তো দেখুন আমার কিন্তু পাসওয়ার্ডটা বসানো এখানে কমপ্লিট হয়েছে। তো পাসওয়ার্ডটা যদি স্ট্রং হয় তাহলে নিচে দেখতে পারবেন সবগুলোতে সবুজ টিক মার্ক উঠবে। তো আপনারা সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। আমি নেক্সট অপশনে একটা ক্লিক করতেছি। আপনাদের ইমেইলে আবার একটা কোড পাঠানো হবে। তো ইমেল বক্সটা চেক করবেন, তারপরে কোডটা নিয়ে এসে এই যে 6টা ঘর দেখতেছেন এখানে বসাই দিবেন। তাহলে কিন্তু আপনারা এখানে লগ ইনটা করতে পারবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে অটোমেটিকলি লগ ইন করে নেবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউ রিসিভ 5 USD স্পেন্ডিং ক্রেডিট, কমপ্লিট দ্য কিপ অফ মিশন উইথিন 30 days টু ইউজ ইট। এটা হচ্ছে 30 দিনের ভিতর ব্যবহার করতে হবে। তো গেট স্টার্টেডে একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 5 USD পেয়ে গেছি। তো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশনে একটা ক্লিক করলে আপনাদের এখানে প্রথমেই বাইন্ড ফোন নাম্বার, এখানে আপনাদের যে কোনো একটা ফোন নাম্বার বাইন্ড করতে হবে। তো তার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইমেইলে আবারও একটা কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে বসাই দিবেন। তো কোডটা দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে নাম্বার দেওয়ার অপশনটা চলে আসবে। তো আপনারা উপরের ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 0 বাদে নাম্বারটা বসাই দেবেন। নাম্বারটা বসে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেবে নিচের দিকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আর SMS। আপনারা ডিরেক্টলি এটা হোয়াটসঅ্যাপেও SMS-টা নিতে পারবেন, অথবা ডিরেক্ট ফোন নাম্বার যেটা আছে সেখানে কিন্তু আপনারা SMS-টা নিতে পারবেন। তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতেছি, যেহেতু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তারা একটা কোড পাঠিয়ে দিবে, সে কোডটা কিন্তু আপনাদের এখানে বসায় দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কোডটা অলরেডি চলে আসছে। তো আমি আপনাদের সামনে কিন্তু কোডটা বসায় দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। তো কোডটা বসানো হয়ে গেলে আপনাদের অটোমেটিকলি কিন্তু এখানে হোম পেজে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পারবেন আবার যে ভেরিফাই অপশনটা আছে এখানে একটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওপরে যে কান্ট্রি রিজিয়ন এটা
অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট হবে। যদি না থাকে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে প্রথম নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ডকুমেন্ট টাইপ দিতে হবে এবং ডকুমেন্ট নাম্বারটা দিতে হবে। মানে আইডি কার্ড দিয়ে যদি করেন তাহলে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সব কিছু কমপ্লিট বসানো কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, আপনাদের ওই অ্যাড্রেসটা দেওয়ার পর ইনফরমেশনগুলো দেওয়ার পর তো আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা প্রথমটা সিলেক্ট করে দেবেন। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশন দেখতে পারবেন, কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। তো তারপর প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, তারপর আইডেন্টি, ডকুমেন্ট এবং সেলফি, আপনাদের এই তিনটা দিতে হবে। তো প্রথমে আপনার প্রোফাইল ডিটেলসের ওপর একটা সিলেক্ট থাকার পর আপনারা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে এটা ভেরিফাই করতে চাচ্ছেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট এবং আইডি কার্ড থাকলে আইডি কার্ডের ওপর একটা ক্লিক করে দেবেন। আইডি কার্ডের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে আইডি কার্ডের ছবি, ফ্রন্ট পেজের ছবিটা দিতে হবে। তো সরাসরি কিন্তু ছবিটা তুলতে হবে। তো আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে তুলে দিচ্ছি। আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবিটা দেওয়ার পর আপনাদের কিন্তু ডিরেক্টলি একটা ক্যামেরা ওপেন হবে। এখানে কিন্তু আপনারা যে আইডি কার্ডটা, যে পার্সনের আইডি কার্ডটা ব্যবহার করছেন সেই পার্সনের ফেসটা কিন্তু এখানে ধরতে হবে। তো আপনারা এখানে কিছুক্ষণ ধরে থাকবেন, অটোমেটিকলি কিন্তু তারা ছবিটা নিয়ে নেবে। তো সেলফিটা দেওয়ার পর কিছুক্ষণের ভিতর দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে অথেন্টিকেশন অ্যাপ্রুভটা হয়ে গেছে। কিছুক্ষণ দেরি করতে পারে, কিন্তু আমার কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেল। তো ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ওকেতে একটা ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এই যে ওপরে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর এ রেড ডট পে কার্ড, এখানে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এখন কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। তো তার জন্য আমাদের কিন্তু এখানে ডিপোজিট করতে হবে $10। তো কার্ডের ওপর যদি নিচে দেখতে পাচ্ছেন কার্ড অপশন, এখানে কিন্তু দেখতে পারবেন দুইটা অপশন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো আমরা যেহেতু ভার্চুয়াল কার্ডটা নিব, এটার প্রাইস হচ্ছে $10। আর যদি ফিজিক্যাল কার্ডটা নেন আপনারা তাহলে এটার প্রাইস কিন্তু হচ্ছে $100। তো এটা কিন্তু আপনারা ভার্চুয়ালি মানে হাতে পাবেন এই কার্ডটা, যে কোনো কাজ আপনারা এই কার্ডটা দিয়েও করতে পারবেন এবং ভার্চুয়াল দিয়েও করতে পারবেন। যেহেতু আমরা ভার্চুয়ালটা নেব, তো তার জন্য আমাদের এখানে $10 কিন্তু ডিপোজিট করতে হবে। তো কিভাবে ডিপোজিট করবেন সে প্রসেসটাও আপনাদের দেখিয়ে দেব। ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন দয়া করে। এখানে আপনারা ডিপোজিট করার জন্য প্রথমে হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিসের মাধ্যমে এখানে ডিপোজিটটা করবেন, এখানে ইউএসডি আছে, ইউএসডিটি আছে, ইউএসডিসি আছে, বিটিসি আছে, ইথেরিয়াম আছে। তো আমি যেহেতু ইউএসডিটি ডিপোজিট করব, এখানে একটা ক্লিক করতেছি। ইউএসডিটির ওপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে বাইন্যান্স পে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন মাধ্যম এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা এই প্রসেসগুলো ব্যবহার করে ডিপোজিট করবেন। তো ফুল ভিডিওটা এর জন্য কন্টিনিউ করতে বলতেছি। যদি কোনো অংশ মিস করেন তাহলে কিন্তু আপনাদের ডলারটা মার যেতে পারে এবং ডিপোজিটটাও করতে পারবেন না। তো আমার যেহেতু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর সেখানে ডলার ডিপোজিট করে সেখান থেকে আবার এই রেড ডট পেতে আপনাদের ডিপোজিট করতে হবে। তো বাইন্যান্স পে এর মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। তার জন্য আমি বাইন্যান্স পে এর ওপর একটা ক্লিক করতেছি। তো এখানে কত ডলার ডিপোজিট করব সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। যেহেতু আমাদের $10 প্রয়োজন, সেহেতু $10 আমি এখানে লিখে দিলাম। তারপর টপ আপ নাও একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু রিডাইরেক্ট করে বাইন্যান্স অ্যাপের ভিতর নিয়ে যাবে। যেহেতু যদি আপনার ফোনের বাইন্যান্স অ্যাপ না থাকে তাহলে কিন্তু আপনাদের সেখানে নিয়ে যাবে না। তো অবশ্যই একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে ডলারটা ডিপোজিট করে নেবেন আগেই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টপ আপ নামে ক্লিক করার পর আমাদের বাইন্যান্সে রিডাইরেক্ট করে নিয়ে গেছে এবং এখান থেকে আমাদের কনফার্ম দিতে বলতেছে। কনফার্মে একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে বাইন্যান্সের যে সিকিউরিটিটা আছে সেটা দিতে বলবে। তো এই সিকিউরিটিটা দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে ডলারটা অটোমেটিকলি ওখানে ডিপোজিট হয়ে যাবে। তো আমি এখানে পিনটা দিয়ে নিচ্ছি। তো
ওখানে পিনটা দেওয়ার পর আপনাদের কিন্তু রেড ডট পেতে একদম ইনস্ট্যান্ট ডলারটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 15 ইউএসডিটি হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এখন কার্ডটা এখান থেকে অর্ডার করতে পারবো। তো কিভাবে অর্ডার করবেন তার জন্য উপরেও যে অ্যাপ্লাই অপশনটা দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করতে পারেন, অথবা নিচে যে কার্ড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারবেন। তারপর ভার্চুয়াল অপশনে সিলেক্ট থাকার পর আপনারা অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের কোনো ডিসকাউন্ট নাই এবং প্রোমো কোডও নাই এবং টোটাল কত ইউএসডি কাটবে সেটা এখানে লিখে দিছে। তো পেতে একটা ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে 10 ইউএসডি কিন্তু এখানে তারা কেটে নেবে এবং আমাদের কার্ডটা কিন্তু আমাদের দিয়ে দেবে। সরি, একটা মিস্টেক হয়ে গেছে। তো আপনাদের প্রথমেই যে বিলিং অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এবং প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কার্ড হোল্ডার নেমটা এখানে সিলেক্ট করতে হবে। কার্ড হোল্ডার নেমটা সিলেক্ট করার পর নিচে রিজিয়নটা দেখতে পারবেন এবং হোম অ্যাড্রেস দেখতে পারবেন, অ্যাড্রেস লাইন 2 দেখতে পারবেন, প্রভিন্স দেখতে পারবেন, সিটি, জিপ কোড, এই কয়টা আপনাদের ফুল ফিল আপ করে নিতে হবে। তো অবশ্যই যার কার্ড নামে কার্ডটা হবে তার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনাদের ইনফরমেশনটা দেওয়ার পর আপনারা সেভ অপশনটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করে নেবেন যেন কোথাও ভুল না হয়, আর নামটা ভালোভাবে দেখবেন, এই নামটাই কিন্তু আপনাদের কার্ডে শো করবে। সব কিছু চেক করা হয়ে গেলে আপনারা সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন এবং কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের বিলিং অ্যাড্রেসটা কিন্তু এখানে সাবমিটেড হয়ে যাবে এবং সেট হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখন এখানে পেটা করতে পারবেন। পের ওপর একটা ক্লিক করে দিলে আপনাদের কিন্তু পে এখান থেকে করতে হবে। ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থায় আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের কার্ডটা এখানে শো করবে। তো একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটা এখানে দিয়ে দিছে। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিউ, এখানে যদি আপনারা ক্লিক করেন কার্ডের যাবতীয় ডিটেলস, আপনার সিজিসিপি নাম্বার এবং কার্ডের নাম্বার, আপনার কার্ড নাম্বার, নেম, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো সিকিউরিটির কারণে আমি ওইটা দেখাতে পাচ্ছি না। তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে আপনাদের কার্ডটা এখন ব্যবহার করতে পারবেন। তো এই ছিল প্রসেস। তো আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন এবং অনেক সময় ডলারের প্রয়োজন পড়ে এবং কার্ডের প্রয়োজন পড়ে, ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে, সেমভাবে কিন্তু আপনারা কার্ডটা নিতে পারবেন। তো ভিডিও যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।